সারা বিশ্বে এনার্জির দাম বাড়ছে কেন? চলুন এই জটিল ব্যাপারটা একটু সহজ করে বুঝি। বাড়তি খরচের চাপে এখন প্রায় সবার মনেই এই একটাই প্রশ্ন ঘুরছে। ভাবা যায়, বাড়ি আর খাবারের খরচের পরেই কিন্তু এখন এনার্জির খরচটা সবচেয়ে বেশি। ব্যাপারটা কিন্তু শুধু স্থানীয় নয়, এর পেছনে আছে এক বিরাট আন্তর্জাতিক প্রেক্ষাপট। মহামারী, যুদ্ধ, এসব সাম্প্রতিক ঘটনায় পুরো এনার্জি মার্কেট একেবারে ওলটপালট হয়ে গেছে। আচ্ছা, এই যে বিলটা দেওয়া হয় তাতে ঠিক কিসের জন্য টাকাটা নেওয়া হচ্ছে? ইআইএর ডেটা বলছে বিলের একটা বড় অংশই চলে যায় নেটওয়ার্ক চার্জ আর ট্যাক্সের পেছনে। কিন্তু এই সংকটের চাপটা সবার ওপর সমানভাবে পড়ছে না, এখানেই আসল সমস্যা। কোথাও সমস্যাটা আকাশ ছোঁয়া বিল নিয়ে, আবার কোথাও বিদ্যুৎটাই নেই। উন্নত দেশগুলোতেই প্রায় ১২ কোটি পরিবার তাদের আয়ের ১০% বেশি খরচ করে এনার্জির পেছনে। এর কারণটা কি? কারণ কম আয়ের মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রেই কম শক্তি সাশ্রয়ী বাড়িতে থাকেন। আর বিশ্বের একটা বিশাল অংশের মানুষের কাছে সংকটটা আরও অনেক গভীর। তাদের বিদ্যুৎই নেই। এটা কিন্তু শুধু টাকার বিষয় না, এটা সরাসরি স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। এই সংখ্যাটা দেখুন, এটা কিন্তু জ্বালানি সংকটের একটা ভয়ঙ্কর লুকানো সত্যি। কিন্তু কি এটা? প্রতি বছর বিশ্বজুড়ে এতগুলো মানুষ শুধু ঠান্ডার কারণে মারা যায়, কারণ তাদের ঘর গরম রাখার সামর্থ্য নেই। শুধু ঠান্ডা নয়, গরমও কিন্তু একটা বড় বিপদ। তাপমাত্রা বাড়ার সাথে সাথে বাড়ছে হিটস্ট্রোকের ঝুঁকি। তো এই সংকট মোকাবেলায় সরকারগুলো ঠিক কী করছে, চলুন একটু দেখা যাক। ইআইয়ের মতে সরকারি পলিসির ৩ ভাগের ২ ভাগই ভুল জায়গায় যাচ্ছে, মানে টার্গেটেড না। সমস্যাটা হলো, এই পলিসিগুলোতে যাদের সাহায্যটা সবচেয়ে বেশি দরকার তারাই সেটা পায় না। তার মানে আসল সমাধান হলো ঠিক যাদের দরকার তাদের কাছেই সাহায্যটা পৌঁছে দেওয়া। তাহলে প্রশ্নটা হলো, এনার্জিকে শুধু সস্তা করলেই হবে, নাকি সবার জন্য সহজলভ্যও করতে হবে?